নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজকে সেই মাছে ভাতে বাঙালির জন্যই দারুণ একটি মাছের রেসিপি শেয়ার করব, তাও আবার খুব চটজলদি। আমার আজকের রেসিপি পার্শে মাছের সর্ষে পোস্ত। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি। অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমি যেইভাবে করি সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে পার্শে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। লবণ আর হলুদটা কিন্তু কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখতে হবে, যাতে ভালো মতো ঢুকে যায় মাছের মধ্যে। এরপরে এখানে বেগুন কেটে রেখেছি আর এখানে সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এরপরে সর্ষে পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেব শিলনোড়াতে। তারপর সরাসরি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তেল গরম করতে। তেলটা গরমও হয়ে গেছে, আমি কিন্তু সর্ষের তেলেই করছি রেসিপিটা। তারপর আমি একে একে লবণ আর হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যানের মধ্যে করছি, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন, তবে ফ্রাই প্যানের মধ্যে এরকম সাজিয়ে সাজিয়ে মাছটা ভেজে নিলে কিন্তু বেশ ভালো হয়। আর যেহেতু এই রেসিপিটা একটু গা মাখা টাইপের হবে, তার জন্য আমি এই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু করে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজার একেবারেই দরকার নেই, যেহেতু এটা সর্ষের মাছ, তার জন্য একটু হালকা ভাজলেই কিন্তু ভালো হয়। এরপরে আমি মাছগুলো তেল ছেঁকে তুলে রাখছি, আর সেম প্রসেসেই কিন্তু সমস্ত মাছ আমি ভেজে নেব। সেটা আপনারা সকলেই জানেন, মাছ ভাজতে এটা দেখানোর কিছু নেই। এরপরে আমি বেগুনগুলো ওই মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর একটা কথা, আমি এখানে বেগুন অ্যাড করলাম, আপনারা চাইলে কিন্তু বেগুনটা নাও দিতে পারেন, তবে বেগুনটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এরপরে বেগুনগুলো কিন্তু ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপরে বেগুনটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপরে বেগুনটাকেও আমি তেল ছেঁকে তুলে রাখছি। তো দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু তেল ছেঁকে তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। যখন কালো জিরের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। তারপর টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে টমেটোটার যখন কাঁচা গন্ধ চলে গেছে, তখন এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের মধ্যে আমার লবণ অনেকটা পরিমাণে মাখানো আছে, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে লবণই দিয়ে দিলাম। তারপরে আমি 1 মিনিটের মতো একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা। যেহেতু এটা সর্ষের মাছ, তার জন্য কিন্তু খুব বেশি কষানোর একেবারেই দরকার নেই। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে একটুখানি ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। তো দেখুন আমি কিন্তু একটুখানি আবারও কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। তেলও ছেড়ে দিয়েছে, আর যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া, তাই জন্য কিন্তু খুব বেশি কষানোর একেবারেই দরকার নেই। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ঝোলটার সাথে ফুটিয়ে নেব। তো দেখুন একটুখানি ফুটিয়ে নিয়েছি, প্রায় 2 মিনিট মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিন্তু আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা আছে সেটা যেন সারা মাছের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তো দেখুন বন্ধুরা, ধনেপাতার ফ্লেভারটা সারা মাছের মধ্যে ছড়িয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে, আর ভীষণ চটজলদি একটি রেসিপি। আমার কিন্তু ধনেপাতাটা দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি।
এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এইভাবে বাড়িতে অবশ্যই কিন্তু আবারও বলছি তৈরি করে দেখবেন, ভীষণ চটজলদি একটি রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু এই পার্শে মাছের সর্ষে পোস্ত রেসিপিটা অসাধারণ লাগে। যারা মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি এইভাবেই করি। খুবই কম মশলায় কিন্তু আজকে এই মাছের রেসিপিটা তৈরি করেছি। আমার এই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।